যে দুনিয়ার ধরে রাখছে আবার তরিকত নিছে, সে তো কিছু বুঝবে না, সে দুই নৌকায় পাও দিয়ে রাখছে। আর বাবা জাহাঙ্গীর দেখায় দিয়ে গেছে ধ্যান সাধনা ছাড়া কোনো উপায় নাই। গুরুর কৃপা চাও। তুমি কি মনে করো চক্ষু বন্ধ করলে তোমার ধ্যান হয়ে যায়? যারা ধ্যান করে তারা জানে যে চোখ বন্ধ করলে ধ্যান হয় না। মুর্শিদকে ধ্যানে আনতে চাইলে ধ্যানে আসে না, এত সহজ। তাই সুরেশ্বরী বাবা জান শরীফটা সুরেশ্বরী তার নূরে হক গঞ্জনের মধ্যে লিখছে, দুই নয়নের মধ্যস্থলে নিজের মুর্শিদকে রাখো, তাইলে তুমি বুঝবা তোমার এনে বাহা কেমন, মানে বল্লার চাক কেমন বহাইছে। যত মধু তত দুনিয়া তো সহজ। জীবনে থেকে কি বেশি মুর্শিদদের ভালোবাসতে পারবা? দুনিয়ার ধন সম্পদের থেকে বেশি মুর্শিদদের ভালোবাসতে পারবা? এর জন্য মুর্শিদ যদি ওইটার দিকে মন যায়, জানের দিকে, মালের দিকে, তাহলে তো তুমি তোমারে পাইবা না, চিনতে পারবা না। তোমার খেয়াল, তোমার বর্জক, তোমার নিরিখ, তোমার তাসাব্বুর এখানে থাকতে হবে। এর বাইরে গেলে তুমি কি করে আশা করো? মাওলানা জালালউদ্দিন বলছে যে পীর আর আল্লাহকে এক জাতে দেখতে পারে নাই, সে মুরিদ হইতে পারে নাই, মুরিদ হইতে পারে নাই, মুরিদ হইতে পারে নাই। আয় আতাতে বায়াত দিলা, তরিকত দিলে হয়ে গেল গা। যে আল্লাহ এবং মুর্শিদকে যে আলাদা করে দেখে, পার্থক্য করে দেখে, সে তো মুরিদই হয় নাই। এটা জালালউদ্দিন রুমি কোরআনের উপরে ভর করে বলছে, কোরআন বলতেছে এই কথা, কোরআনের কথাটাই উনি বলছে যে মুর্শিদকে মানে পীরকে যে আল্লাহর থেকে আলাদা করে দেখে, কি মাওলানা সাহেব, সে মুরিদ হয় নাই, সে মুরিদ হয় নাই, সে মুরিদ হয়। আসলে বাবা বিষয়টা হৃদয়ে, বাহিরে না। বাহিরটা সে কখনোই দেখে না, সে দেখে তোমার ভিতরের অন্তরের নিয়তটা। তুমি বাহির সাজাইছ আরেকজনের লেগা, কে লেগা যেন বুঝতে না পারে আমি বাটপার, আমি চিটার, আমি ফক্কর, আমি সাইজা বয়ে দিছি, আমি লেবাসদারি। এটা একজন আরেকজনকে ফাঁকি দিবার জন্য। তুমি তোমার রিয়েল যেটা তোমার অন্তরে যে স্বাদ, তোমার অনুভূতি, সেই স্বাদ তুমি গ্রহণ করতে পারো নাই। তুমি মানুষের কাছে ভালো হতে চাও, তাহলে কখনোই আল্লাহ পাবা না। মানুষের কাছে তুমি ভগবান সাজতে চাও, কখনো হবে না, কোনো লাভ নাই। যার কাছে বান্দা হওয়ার, উম্মত হওয়ার, ভক্ত হওয়া, মুরিদ হওয়ার, তার কাছে হও। যে খুশি সে সব খুশি, তারে খুশি করো, তোমার মাওলারে তুমি খুশি করো, তাহলে সব খুশি। এগো খুশি কইলেই কি আর ই কইলেই কি লাভ? তুমি ভালো কইলে আমার কি আহে যায়, তুমি খারাপ কইলে আমার কি আহে যায়? একটু চিন্তা করো, তোমার ভালো মন্দ দিয়ে আমার কোনোই নাই, কিন্তু যার কাছে ভালো হওয়ার তার কাছে হও। আর সে এমনভাবে ভালো চায় জানো, একদম শুদ্ধ। আল্লাহ যত জনম তোমার লাগে, এতে সে বড় ধৈর্যশীল। তার সিস্টেমে আসতে হবে, তোমার ইচ্ছা মতো তুমি আসতে পারবা না, তার ইচ্ছাই তুমি আসতে পারবা। আমরা মনে করি আমার ইচ্ছা দিয়া কেন, আমার ভিতরে কলুষিত মন, শয়তান যুক্ত, আমার ভিতরে অনেক কিছু চিন্তা, খেয়াল, অনেক কিছুই ধারণা করতে পারে, অনেক সন্দেহ করতে পারে।
অনেক চাওয়া থাকতে পারে, কেন কলুষিত মনের ধারাই এরকম। আর যার মনে থেকে শয়তানকে তাড়াইয়া দিছে তার তো আর চাওয়া পাওয়া থাকে না। সে যেটা চাইছে এটা পাওয়ার পর আর কোনো কিছু চাওয়ার থাকে না। ওইটা না পাওয়ার, আত্মতৃপ্তি না পাওয়া আগ পর্যন্ত তোমাদের চাওয়া পাওয়া থাকবে। যখন আত্মতৃপ্তি নিয়ে নিবে, নিজেকে দর্শন করবে, যখন নিজেকে চিনবে, তখন আর চাওয়া পাওয়া নাই। ওইটাই ফানা ফিল্লা, ওইটাই বাঁকা বিল্লা। যার কোনো চাওয়া নাই, যার কোনো আকাঙ্ক্ষা নাই, যার কোনো আরজু নাই, সেই তো ফানা ফিল্লা, সেই তো বাঁকা বিল্লা। তোমার চাওয়া মানে তোমার আকাঙ্ক্ষা, তোমার তামান্নাই তোমাকে অনেক দূরে সরাইয়া রাখছে, যার জন্য তুমি ফানা হইতে পারতেছ না, বাঁকা হইতে পারতেছ না। ফানা কি? তোমার তামান্না। বাঁকা কি? তোমার আরজু। যার কোনো তামান্না নাই, যার কোনো আরজু নাই, সেই তো ফানা ফিল্লা বাঁকা বিল্লা। এটা কি ওই জায়গায় গেলে বাঁকা, আমি বাঁকা হয়ে গেলে বাঁকা, আমি তেরো এখানে ফানা ফিল্লা? এটা অন্তরের অনুভূতি। বাবা রে, বাবা জাহাঙ্গীর এমন জিনিস ছুঁয়ে গেছে। আমি জীবনে দেশে আইছি, বাংলাদেশের যারা মমিন দাবি করে, ফকির দাবি করে, মোজাদ্দের দাবি করে, তাকে একটু দেখবা। আমি সেই 12 বছর বয়সে সাধনা করা মানুষ। তোমরা এই পোশাকে কখনোই মনে করো না ধর্ম, এবাদত বা সুন্নত। এগুলো তোমার আমার বানানো। এবাদত হলো হৃদয়ের বিষয়, ধর্ম হৃদয়ের বিষয়। সবকিছু হৃদয়ে, বাইরে না। আমরা আমার যে চিন্তাধারা, আমরা যেটা ভাবি, মনে করি বাহিরে, বাহিরে কিছুই নাই। এই যেমন দেখছো তেমনই। এই জগতে দেখাইতে পারবা যে এই জায়গায় গেলে তুমি জাহান্নামে গেছো গা, এই জায়গায় গেলে তুমি জান্নাতে গেছো গা, ওই জায়গায় গেলে তুমি তৌহিদে গেছো গা? আছে কোনো জায়গায় এরকম? এই জগতে নাই। আবার আছে, কোরআন বলতেছে কোথায়? তোমার অন্তর এটা অনুভব করে, অন্তরে তোমার মন এটাকে ফিল করে। এই যে গাছটা তৌহিদে বাস করে, কইতে আমি আর ওর মধ্যে কতটুকু পার্থক্য? তৌহিদটা কোন জায়গায়? তৌহিদটা কোন জায়গায়? বাবা জাহাঙ্গীর তৌহিদে বাস করতেছে, তৌহিদটা কোন জায়গায়? এটা তো অনুভূতির অন্তরের বিষয়। এটা বাহিরে কোন জায়গায় আপনি আশা করেন? আপনি যে পর্যন্ত আপনার স্বাদ না পাবেন, কিছুই করার নাই। এখান থেকে মুক্তি নাই, কোনো মুক্তি নাই। আসতেই পারে। আর আল্লাহ এত বড় ধৈর্যশীল আর এত বড় ফক্কর বাটপার, এটা তো কম যায় না। ওনাকে বলতে হয় কৌশল দাতা। উনার চেয়ে বড় ফক্কর আবিষ্কার করে নাই, উনার চেয়ে বড় ধৈর্যশীল কারোর আবিষ্কার করে নাই। জানেন, এই পৃথিবীর মধ্যে 650 কোটি তার একটা ফ্যামিলি, কে কি করতেছে, যার যা খুশি মন চাইতেছে তাই করতেছে। কে বলে বাধা দিছে? কোন আপনার আমারে যে না বাধা দিছে? তাহলে এই দেখেন কত বড় ধৈর্যশীল। 2 পোলা বাইনের জ্বালাই সহ্য করা পারি না। আর হ্যাঁ, 650 কোটি সংসারের ফ্যামিলি। আপনার লেগা পর্দা দিছে, এর লেগা পর্দা দেয় নাই। আপনি লেগা বুঝছেন, আমি আমার বউয়ের ঢুকলাম, আপনাকে পর্দা দিলাম, আপনারা কিছু দেখলেন না। আলা কি করি না করি এটা আপনার অনুভূতি। কিন্তু ওইখানে কি করতেছি? ডাইরেক্ট হ্যাঁ দেখতেছে,
হ্যার লেগা পর্দা নাই। পর্দা ওই মানুষের জন্য যে যার মধ্যে কলুষিত মন, শয়তানযুক্ত মন, তার লেগা পর্দা। আর যে কলুষিত থেকে বের হয়ে আসছে, খান্নাসকে নফসের থেকে যে তারাই দিতে পারছে, সে দেখতে পায়, সেই দেখতে পায়। এরা তো তারই উম্মত, এরাই তো তার প্রতিনিধি। এরা কেমনে আসছে, কেউ জব করে আইছে, কেউটা মাইরা খাই আইছে, কেউ ঠকায় আইছে, সে আসছে সবকিছু বিলীন করে দিতে। শুধু জাগতিক না, সেটা বিলীন করতে হবে অন্তর থেকে, জানি আমার অন্তর কখনো এই বিষয়বস্তু মোহর দিকে আর না যায়। কেন ওই জায়গায় আমি একটা কালো আবরণ দিয়ে দিছি, অন্ধকার বানিয়ে দিছি, যেটা দেখলে আমার লোভ জাগে না, মোহ জাগে না। এটা আমার করতে হবে। পর্দা তো আপনি দিবেন। এই পর্দা যেদিন দিতে পারবেন সেদিন শরীয়তে আসলেন। তারপর তরিকত। কেন এই বিষয়বস্তু মোহ যেগুলি দেখলে আপনার লোভ জাগে, মোহ জাগে, সেগুলির থেকে ওগুলির মধ্যে আপনি কালো আবরণ দিয়ে দেন। যেদিন আপনি দেখলেন যে না, এর মধ্যে আমি কালো আবরণ দিতে পারছি, এইখানে আমার আর লোভ জাগে না, তখন সে তরিকত নিবে। ওই মানুষের জন্য তরিকত, যে দুনিয়ার ধরে রাখছে আবার তরিকত নিছে, সে তো কিছু বুঝবে না, সে দুই নৌকায় পাও দিয়ে রাখছে, সে দুই নৌকায় পাও দিয়ে রাখছে। গুরুবাদীর পথটা ভিন্ন, সুফিবাদী পথ ভিন্ন। নিজেকে নিঃস্ব করে দেওয়া, একদম নিঃস্ব, জানে আমার অন্তরে মুর্শিদ ছাড়া আর কিছুই বুঝি না। আমার নিরিখ বর্জক তাসাব্বুর আমার মুর্শিদ, আর কিছু না। এইভাবে আসতে হবে, নিজেকে ওইভাবে তৈরি করতে হবে। দেহ আমি না বাবা। যেমন আমার দেহের পোশাক এই গেঞ্জিটা, আর আমার প্রাণের পোশাক এই দেহটা। তুমি দেহরে কিছু মনে করো না, তোমার প্রাণটা, ওইটাকে দেখো। ওইটার মধ্যেই খান্নাস রূপী শয়তান আছে। ওই ধোকার থেকে নিজেকে মুক্ত করতে পারছে কিনা। দেখো, কোরআন পড়তে গেলে প্রথমে কি পড়তে হয়? তাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কেন দিল আগে? আগে তো দিয়ে পারতো বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না। কেন এই দেশে প্রবেশ করতে গেলে আগে শয়তানের, সে আগেই সতর্ক করে দিছে। শয়তানকে যদি আপনি বশ বানাইতে পারেন, মুসলমান বানাইতে পারেন, তাহলে এই দেশে স্বাদ পাবেন। এর জন্য আগে উনাকে আনছে, কেন এটা দিয়েই ঢুকতে হবে, এটাকে বশ মানাই প্রবেশ করতে হবে। যার জন্য বাবা জাহাঙ্গীর রুয়ার নফসের ব্যাখ্যাটা করছে, বুঝছেন বাবা? আম্মা নেন, আপনি নেন গো।